মদিনা শরীফের মসজিদে নববীর একজন ইমাম ছিলেন, যার নাম হচ্ছে হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজের যখন ইমামতি করতেন, ইমামতি করার সময় যখন কেরাত পড়তেন, ওনার কেরাত পড়ার সময় মুখ থেকে এমন সুগন্ধি বের হতো, মানুষ সবাই মসজিদে নববীর মধ্যে যে সমস্ত মুসল্লিরা আছে সবাই পাগল পারা হয়ে যেত। এত সুগন্ধি ওনার জুবান থেকে কিভাবে বের হয়। এবং উনি যখন এইভাবে তাকরীর করতেন জুমার দিন, ওনার জুবান থেকে যখন সুঘ্রাণ বের হয়ে যেত, মুসল্লিরা সবাই বেকুল হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। তো একদিন হযরতে আসেমকে, ওই ইমামকে মদিনাবাসীরা ধরলেন, হুজুর আপনি কেরাত পড়ার সময় যেভাবে সুগন্ধি আপনার জুবান থেকে বের হয় এবং তাকরীর করার সময় যে সুগন্ধি আপনার জুবান থেকে বের হয়, এটা কোত্থেকে আসে, কিভাবে আসে? এই ধরনের সুগন্ধি তো আমরা দুনিয়ার মধ্যে অনেক আতর, গোলাপ ব্যবহার করেছি, এই ধরনের সুগন্ধি তো আমরা কোনোদিন আমাদের নাকের মধ্যে পাই নাই। তখন সেই দিনে সেই ইমাম ওনাদেরকে বলতেছেন, শোনো, এই ঘটনা আমি তোমাদের সামনে প্রকাশ করার ইচ্ছা ছিল না, কিন্তু সবাই মিলে যখন আমাকে ধরেছ, আমার গোপন ভেদ রহস্য তোমাদের সামনে প্রকাশ করতে হচ্ছে। সেটা হচ্ছে, একদিন আমি ঘুমাইছিলাম, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমার দয়াল নবী এবং উনার সাথে হযরত আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম আমার কামরার মধ্যে এসে উপস্থিত হয়েছে। এক পাশে আবু বকর সিদ্দিক ছিলেন, আরেক পাশে উমর ফারুক ছিলেন। নবীজি আমাকে বলতেছেন, হে আসেম, তুমি একটু কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। তখন আমি বলেছিলাম, হুজুর আমি তো আপনার মাথার পাশে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি। কোথায় তেলাওয়াত করেন? মাথার পাশে তো তেলাওয়াত করেন। নবীজির রওজা মুবারক এটা কোথায়? আমাদের সভাপতি সাহেব আছেন, উনি তো গিয়েছেন। মসজিদে নববী যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান, এটার সামান্য বাম পাশে নবীজির রওজা মুবারক, ঠিক না? তো হযরতে আসেম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রত্যেক দিন আপনার পাশে কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাই, আজকে কেন শোনাতে হবে? নবীজি বলতেছেন, আসেম, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তো আমি তোমার ঘরে চলে এসেছি, একটু কি কোরআন তেলাওয়াত শোনাবে না আমাকে? কারণ ওনার কোরআন তেলাওয়াতের সুর এমন মধুর ছিল, সবাই যতক্ষণ শুনে ততক্ষণ শুনতে ইচ্ছে করে। তো কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন হযরতে আসেম। কোরআন তেলাওয়াত শোনার পরে নবীজি এমন ভাবে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে যাওয়ার পরে নবীজির আঙ্গুল মুবারক নবীজির মুখ মুবারকের ভিতরে ঢুকিয়ে নবীজির লালা মুবারক গুলা নিয়ে হযরতে আসেমকে বলতেছেন, হে আসেম, তুমি একটু হা করো, আমি আমার লালা মুবারক তোমার ওই মুখের মধ্যে লাগিয়ে দিব। তা হযরতে আসেমের মুখের ভিতরে নবীজির লালা মুবারক যেগুলা আঙ্গুল মুবারক দিয়ে নিয়েছিলেন, হযরতে আসেমের মুখের ভিতরে ঢুকাই যখন দিয়েছেন, হযরতে আসেম বলতেছেন, এর পরের দিন থেকে আমি যখন কোরআন তেলাওয়াত করি, যখন মানুষের সাথে কথা বলি, তখন আমার জুবান থেকে সেই নবীজির খুশবু বের হতে পারে।